একটি 4 বছরের মেয়ে আজও তার মাকে প্রশ্ন করে, মা, বাবা কোথায়? আর সেই মা আজও সেই প্রশ্নের উত্তর খুঁজে পায় না। একটি দুর্ঘটনা, একটি রাত, আর সবকিছু শেষ। যেই মানুষটা ছিল একটা পরিবারের পৃথিবী, আজকে সেই মানুষটাই চলে গেল এক নিমেষে। আজ আমি শোনাবো এমন একটি বাস্তব গল্প যেটা শুনলে আপনাদেরও হয়তো চোখে জল চলে আসবে, কিন্তু গল্পটা স্কিপ করলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। আর হ্যাঁ, এটা একটা বাস্তব গল্প, তাই মনোযোগ সহকারে শুনবেন। আমার বয়স তখন মাত্র 17। আমি ক্লাস 11-এ পড়তাম। ঠিক সেই বয়সে আমি ভালোবেসে তার সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করি। আমাদের ছোট্ট সংসারটা ছিল খুব সুন্দর। কিছুদিন পর আমাদের একটা মেয়ে জন্ম নিল। আমার মেয়েটা তার বাবাকে ভীষণ ভালোবাসতো। বাবা ছাড়া সে আর কিছুই চিনত না। ওর বাবা একটু চোখের আড়াল হলে সে আমাকে জিজ্ঞেস করতো, মা, বাবা কোথায়? আমি তখন মুচকি হেসে বলতাম, তোর বাবা কাজে গেছে, চলে আসবে। যখন ওর বাবা বাসায় ফিরতো, আমার মেয়ের হাসিটা দেখার মতো ছিল। সে শুধু বাবা বাবা বলে ছুটে যেত, আর তার বাবাও তার মেয়েকে অনেক বেশি ভালোবাসতো। মেয়েকে না দেখলেই বলতো, বুড়ির মা, বুড়ি কোথায়? আমরা 3জন খুব সুখেই ছিলাম, কিন্তু হয়তো আমাদের সুখটা বেশি দিন টিকলো না। একটা রাতে সবকিছু শেষ হয়ে গেল। ওর একটা ব্যবসা ছিল, স্বপ্ন ছিল ব্যবসাটা অনেক বড় করবে। ধীরে ধীরে সব ভালোই চলছিল, কিন্তু 22শে ফেব্রুয়ারি, সে দিনটা আজও ভুলতে পারি না। সারাদিন অনেক কাজ করে সে বাসায় ফিরেছিল, তারপর আবার গাড়ি নিয়ে বের হলো। আমি ভেবেছিলাম সে হয়তো একটু পরেই ফিরে আসবে। অনেক রাত হয়ে গেল, কিন্তু সে ফিরে আসছিল না। তাই আমি রাগ করে বসেছিলাম। আমি ভেবেছিলাম সে আসবে, আমার রাগ ভাঙাবে, আমাকে ভালোবেসে খাইয়ে দেবে। কিন্তু হঠাৎ করেই একটা খবর এলো, সে নাকি অ্যাক্সিডেন্ট করেছে। আমি যেন বিশ্বাস করতেই পারলাম না। এটা শোনা মাত্রই আমি দৌড়িয়ে সেখানে গেলাম। গিয়েই তাকে জড়িয়ে ধরে শুধুমাত্র এইটুকুই বলেছিলাম, ও বুড়ির বাবা, কথা বলো, একবার কথা বলো। সেদিনকে রাস্তার পাশে অনেক মানুষ দাঁড়িয়েছিল, কেউ তাকে ধরেনি, সবাই শুধু দাঁড়িয়ে দেখছিল। সে একবার আমার দিকে তাকালো, তারপরেই চোখ বন্ধ করে নিল সারা জীবনের জন্য। সেই মুহূর্তে আমার পুরো পৃথিবী থমকে গেছিল। আমি কেঁদে কেঁদে ওপরওয়ালার কাছে একটাই কথা বলেছিলাম, ওকে ফিরিয়ে দাও, কিন্তু কেউ ফিরে আসে না। আজ আমার মেয়ের বয়স 4 বছর। সে এখনো জিজ্ঞেস করে, মা, বাবা কোথায়? আমি কোনো উত্তর দিতে পারি না, কিন্তু আজও তার বাবার বাড়ি আছে, গাড়ি আছে, ব্যবসা আছে, কিন্তু তার বাবা আর এই দুনিয়াতে নেই। আমাদের জীবনে সব কিছুই আছে, কিন্তু যার জন্যে সব ছিল সে নেই। সব থেকে কষ্টের কথা কি জানেন? আমার মেয়ে হয়তো একদিন তার বাবার মুখটাই ভুলে যাবে। তার বাবা কেমন ছিল, তার বাবা তাকে কতটা ভালোবাসতো, আমাকে কতটা ভালোবাসতো। হয়তো একদিন আমার মেয়ে এগুলো সবই ভুলে যাবে। আমি যদি রাগ করতাম সে আমাকে হাসাতো, আমি না খেলে সে আমাকে বকতো। আমি আর আমার মেয়ে ছিলাম তার পুরো পৃথিবী। আমি যদি মজা করে বলতাম আমি চলে যাব, সে সত্যি কেঁদে ফেলতো। আজকে সেই মানুষটাই নেই, কিন্তু আমি ভেবেছিলাম আমি আর কোনোদিনও কাউকে ভালোবাসতে পারবো না। কিন্তু সময়ের সাথে সাথে আমার জীবনে আবার অন্য কেউ এসেছে। সে আমাকে আর আমার মেয়েকে একদম আপন করে নিয়েছে। আমি জানি জীবন থেমে থাকে না, কিন্তু কিছু কিছু মানুষ আছে যাদেরকে কোনোদিনও ভোলা যায় না। This is not just a story, it is someone on is real life pain, love loss and survival. Every story shared on this channel is inspired by real emotion and real experiences. এটা শুধুমাত্র একটা গল্প নয়, এটা কারো জীবনের বাস্তব ঘটনা। এই চ্যানেলে আমি এমন সবই বাস্তব ঘটনা শেয়ার করি, যেগুলো হয়তো আমাদের আশেপাশেই ঘটে, কিন্তু সবার সামনে আসে না।
আর আপনি যদি আপনার জীবনের একদম আপনার জীবনের বা আপনি কাউকে চেনেন এমন কারো জীবনের গল্প জেনে থাকেন, তাহলে আমাকে শেয়ার করতে পারেন এই ইমেল আইডিতে angurshek758@gmail.com। আর ইমেলে শেয়ার না করতে পারলে বা ইমেলে যদি শেয়ার করার ইচ্ছে না থাকে, আপনারা আমার ইনস্টা আইডিতে ডিএম করতে পারেন। আমার ইনস্টা আইডি হলো পাগল সায়ার। ইনস্টা আইডি এবং ইমেল আইডি দুটোই আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেব। আপনারা চাইলে শেয়ার করতে পারেন আপনার জীবনের গল্প। আর আপনারা তো সব সময় অন্য মানুষের গল্প শোনেন, আপনারা কি আমার জীবনের গল্প শুনতে চান? জানতে চান আমি কেন এরকম স্যাড রিয়েলিটি স্টোরি আপলোড করি? কেন আমার চ্যানেলের নাম বা আমার আইডির নাম পাগল সায়ার? যদি শুনতে চাও এখনই কমেন্টে হ্যাঁ লিখে জানাও। আর এই গল্পটি যদি তোমাদের মন ছুঁয়ে যায়, তাহলে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আর একটি নতুন গল্প। আর হ্যাঁ, এটা একটা মানুষের বাস্তব জীবনের গল্প, আর তোমরা ওই গল্পটা দেখতে পারো। আর সবশেষে বলতে চাই, হ্যাঁ, তোমার সঙ্গে ওই গল্পতেই দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচ দিস মাই ভিডিও।